সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর কারওয়ান বাজার রেলগেট থেকে। মূলত এফডিসির এইখান থেকে আপনাদেরকে আজকে দেখাচ্ছি দুপাশে রাস্তার দৃশ্য। আমরা আজকে আপনাদেরকে একটি ছোট্ট ভিডিও দেখাবো কারওয়ান বাজার এফডিসি রেলগেট থেকে নিকেতন মোড় পর্যন্ত। আমরা যাব হাতিরঝিল হয়ে। কারওয়ান বাজার রেলগেট একটি ব্যস্ততম এলাকা এবং এখানে সবচেয়ে বড় মেগা প্রজেক্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান রয়েছে। বাম পাশে এখন আর এফডিসি গেটটি দেখা যায় না। আমরা এখন হাতিরঝিল সিগন্যালের দিকে এগিয়ে যাচ্ছি। দেশে এবং দেশের বাইরে যে সকল দর্শক আমার এই ভিডিও দেখছেন সবার প্রতি অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। মগবাজারের এই ফ্লাইওভারের পিলারগুলোতে কিন্তু আলপনা আছে, আবার অনেক পিলারে পোস্টারও লেগে গেছে। আমার এই চ্যানেলে নতুন কোনো দর্শক যদি থেকে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনাদেরকে ঢাকা শহর সহ বিভিন্ন মেগা প্রজেক্টের আপডেট ভিডিওগুলো দেখার চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি হাতিরঝিলের সেই সুন্দর একটি পরিবেশ, সবুজে ঘেরা, গাছপালায় ঘেরা। হাতিগুলো দেখা যাচ্ছে, এখানে হাতির ঝিল বলা হয়। আপনাদেরকে হাতির ঝিল এর আগেও অনেকবার ঘুরিয়ে দেখিয়েছি। হাতির ঝিল ওয়াটার ট্যাক্সি বাস যেগুলো আছে আর কি, নৌপথে চলে, এবং হাতির ঝিল চক্রাকার বাস সেগুলোও দেখিয়েছি। তো আজকে মূলত এই মোটরসাইকেল থেকে আপনাদেরকে এই দৃশ্যগুলো একটু দেখানোর চেষ্টা করব। এই হাতিরঝিল প্রকল্পটি বেসিক্যালি 2007-08 সাল থেকে কাজ শুরু হয়। মূলত যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল ফখরুদ্দিন আহমেদ, সে সময় এই জায়গাটি আসলে যে অবৈধ দখল হয়েছিল সেগুলো উচ্ছেদ করার মাধ্যমে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে, এবং এটি প্রায় 12-13 সালের দিকে গিয়ে উদ্বোধন হয়েছিল। তারপর কিন্তু রাজধানীর মানুষ এর সৌন্দর্য দেখে সত্যি অভিভূত হয়েছিল, কারণ এই জায়গাটি খুব দৃষ্টিনন্দনভাবে তখন থেকেই গড়ে তোলা হয়। তবে এখনও তার কিছুটা বজায় আছে, সেভাবে অন্যান্য ঢাকার যে প্রজেক্টগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু আমরা দেখেছি যে হাতিরঝিল কিন্তু সবুজের ছোঁয়াটি এখনও আছে। সেভাবে দূষণ বা ময়লা আবর্জনাও দেখা যায় না, কিছুটা পরিপাটি লাগে আসলে। আর এটা একটা বাইপাস সড়কের মতো চক্রাকারে চারপাশেই যাওয়া যায়। রামপুরা, আফতাবনগর ওদিক থেকে শুরু করে এদিকে কারওয়ান বাজার, এবং এদিকে মগবাজার, মালিবাগ, ঢাকার ব্যস্ততম এলাকা গুলশান, তেজগাঁ, এই জায়গাগুলোর সাথে একটি ভালো সংযোগ আছে। আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার দৃশ্য। এই জায়গাগুলো যেভাবে সুন্দর আছে, ঢাকার অন্যান্য প্রজেক্টগুলো কিন্তু আমি খুব দ্রুতই নষ্ট হয়ে যেতে দেখি। তবে হাতিরঝিলের যে জায়গাগুলো আছে সে জায়গাগুলো চমৎকার। ডান পাশ দিয়ে একটি সেতুতে যাওয়া যায়। হাতিরঝিলের 3-4টি সেতু যে আছে, খুব চমৎকার চমৎকার সেতুর আর্চগুলি দেখতে পাচ্ছেন। ডান পাশের এই সেতুটিও কিন্তু খুবই সুন্দর। 3টি সেতু আছে মূলত এই পানির উপরে, এবং এই 3টি সেতু কিন্তু 3 ডিজাইনের, কিন্তু দেখতে খুবই দৃষ্টিনন্দন। হাতিরঝিলের এই পানি দিয়ে যে নৌ চলাচল করে, এটিও মানুষের একটি যাতায়াতের জন্য ভালো ব্যবস্থা হয়েছে। একবারে গুলশান গুদারাঘাট পর্যন্ত যাওয়া যায়, এদিকে রামপুরার দিকেও যাওয়া যায়। রাস্তায় যদি যানজট থাকে তাহলে কিন্তু হাতিরঝিলের পানিপথ ব্যবহার করে যাতায়াত করা যায়। তবে এই বাসগুলো খুবই লিমিটেড। এছাড়াও চক্রাকার বাস চলাচল করে, আপনাদেরকে এর আগেও দেখিয়েছিলাম। চক্রাকার বাসগুলোতে কিন্তু আপনারা র্যাপিড পাস কার্ড দিয়েও কিন্তু যাতায়াত করতে পারবেন। হাতিরঝিলে মাঝে মাঝে এই ধরনের ফুটওভার ব্রিজগুলো করা হয়েছে, খুবই চমৎকার। তবে এগুলোর ব্যবহার আমরা সেভাবে দেখি না। মানুষজন কিন্তু রাস্তা দিয়েই রাস্তা পার হন, উপর দিয়ে পারাপার হতে খুব একটা দেখা যায় না।
ডান পাশে দেখতে পাচ্ছেন এই চক্রাকার বাসগুলো, যেটির কথা বলছিলাম। এই বাসগুলো হাতির ঝিলের রাস্তাতেই শুধু চলে। যেহেতু আমরা গুলশান নিকেতন হয়ে তেজগাঁয়ের দিকে যাব বেসিক্যালি, এই জন্য আমরা বাম পাশে আছি। আমরা যদি হাতির ঝিল আমরা যদি আফতাবনগর বা রামপুরার দিকে যেতাম তাহলে ডান পাশের রাস্তাটি ব্যবহার করার চেষ্টা করতাম। বাম পাশ দিয়ে যাচ্ছি এবং এই বাম পাশে কিন্তু চাইলে তেজগাঁর বিভিন্ন রোডে গিয়ে ওঠা যায়। প্রিয় দর্শক, আপনাদের কেমন লাগছে হাতির ঝিলের এই দৃশ্যগুলি একটু দেখাবেন। আমি কিন্তু আপনাদেরকে মাঝে মধ্যেই ঢাকার ব্যস্ততম এবং বিভিন্ন ধরনের সড়কের দুপাশের ভিউগুলো একটু করে দেখানোর চেষ্টা করি। আপনাদের যদি কোনো রাস্তার রেকমেন্ডেশন থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। মাঝে মাঝে এইভাবে এই ভিডিওগুলো আপনাদেরকে দেখানো হবে। হাতির ঝিলে চক্রাকারে প্রায় 10 কিলোমিটারের মতো হবে যদি চক্রাকারে ধরা হয়। তো আমরা যেহেতু অর্ধেক পথ যাচ্ছি আর আমরা বাম পাশের লেনটি ব্যবহার করার কারণে হয়তো আপনাদেরকে হাতির ঝিলের পানির অংশটি দেখাতে পারছি না। এপাশ দিয়েও একটি ব্রিজ চলে গেছে রাস্তার ওপাশে। প্রত্যেকটা ব্রিজে কিন্তু খুবই চমৎকার, নান্দনিক, এবং এই জায়গাগুলো মোটামুটি এখন পরিপাটি লাগছে। একবারে যে নোংরা ময়লা এরকম মনে হচ্ছে না দেখে। এখনও যে ভালো আছে। এই প্রজেক্টটি প্রায় 13 থেকে 14 বছর আগে উদ্বোধন হয়েছে, কিন্তু এখনও বেশ ভালোই আছে। তো ডান পাশ দিয়ে চলে যাওয়া যাবে বেসিক্যালি রামপুরার দিকে। আমরা বাম পাশ দিয়ে গুলশান এভিনিউ কিংবা নিকেতনের দিকে যেতে পারবো। সামনেই দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশনের গাড়ি পার্কিংয়ের একটি ভবন দেখা যাচ্ছে। তার পাশে একটি ঢাকার অন্যতম 5 তারকা হোটেল তৈরি হচ্ছে। এগুলো উদ্বোধন হলে আপনারা দেখতে পারবেন। আমাদের গন্তব্যে আমরা চলে এসেছি। তো প্রিয় দর্শক, এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সঙ্গে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।